স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ক্যামেরা প্রযুক্তিপণ্য এখন আর বিলাসিতা নয়, নিত্যদিনের প্রয়োজন। তবে বাজারে নতুন গ্যাজেটের দাম যেভাবে আকাশ ছুঁয়েছে, তাতে সাধারণ ক্রেতা থেকে শুরু করে শিক্ষার্থী কিংবা নতুন চাকরিজীবীদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে পছন্দের ডিভাইস। তাই বিকল্প হিসেবে ক্রেতাদের বড় অংশ এখন ঝুঁকছেন সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত পণ্যের বাজারের দিকে। নতুন ফোনটা আপনার কিনতে গেলে এখন বাজারে আছে, যেমন ধরেন 17 Pro Maxটা আপনার বাজারে আছে অস্ট্রেলিয়ান ব্র্যান্ডটা 1,61,000 বা 62,000 টাকা বাজারে চলছে। আপনি সেম ফোনটা নিতে গেলে আপনি বাজার থেকে প্রায় 1,10,000 টাকার মধ্যে নিতে পারতেন। পুরাতন ফোন কেনার পিছনে কারণ হচ্ছে নতুন ফোনগুলোর দাম হঠাৎই বেড়ে গেছে। এটা কি কারণে আমরা জানি না। আমরা তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপান, আমাদের একটা শখ আছে ভালো ফোন কেনার, কিন্তু কিনতে পারি না। ডলারের কারণে প্রাইসগুলো অনেক আপ হয়ে গেছে। তার কারণে মূলত অনেকে যাদের একটু বাজেট কম, এখন ছেলেপেলেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তার জন্য অনেকে আছে যে ইউজ প্রোডাক্টটা চয়েস করতেছে বর্তমানে, যে অল্প টাকার মধ্যে একটু ভালো প্রোডাক্ট পাচ্ছে। রাজধানীর ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে এখন ব্যবহৃত পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন, কাজের উপযোগী ল্যাপটপ কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্রয়োজনীয় ক্যামেরা ও লেন্স সবই মিলছে নতুন পণ্যের তুলনায় প্রায় অর্ধেকেরও কম দামে। আসলে বর্তমানে যেই ল্যাপটপের মার্কেটটা, ল্যাপটপ না টোটালি ইলেকট্রিক যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটের নতুন প্রাইস যদি আমি কিনতে যাই তাহলে অনেকটা হাই প্রাইসে আমার কিনতে হচ্ছে। আমি যে ল্যাপটপটা এখন দেখলাম সেটা মূলত হচ্ছে যে আমি 35-এর মধ্যে কিনতে পারতেছি, হ্যাঁ। আর আমি যদি এটা নতুন নেই তাহলে আমার দেখা যায় 80 থেকে 85,000 টাকার মতো পড়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় আমার পুরাতনটার দিকে এই জন্য যাচ্ছি যে আমার বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে। অর্থনৈতিক চাপের মুখে বাস্তবসম্মত বিকল্পের জন্য সাশ্রয়ী মূল্যে ব্যবহৃত ডিভাইসের চাহিদা বাড়ছে বলে জানান ক্রেতা সাধারণ। যদিও আগে যে কোনো সময়ের চেয়ে এইসব ডিভাইসের জন্য তুলনামূলক বেশি অর্থ খরচ করতে হচ্ছে। সব জায়গায় দামটা একটু বাড়তি, যার কারণে বাজার স্লো, সেলও একটু ডাউন বাজার তুলনায়। তবে নতুনের তুলনায় সেকেন্ড হ্যান্ডটা একটু বেশি চাহিদা বেশি, কারণ যে নতুন ফোনের দামটাও বেশি, সেকেন্ড হ্যান্ড চাহিদা একটু বাড়ছে। এত টাকার বাজেটে আমি নতুন কিনতে পারছি না, সেই জন্য হচ্ছে যে আমি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপটা কিনতেছি। অলমোস্ট তারা ওয়ারেন্টিও ভালো দিচ্ছে এবং 15 থেকে 1 মাসের মতো আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা ওরা দিচ্ছে। নতুন ফোন এখন চলছে না, নতুন ফোন কম চলছে। এটার কারণ হচ্ছে প্রাইসটা অনেক বেড়ে গেছে। আমরা কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়, বাট বাংলাদেশের মানুষ বুঝে না যে দেশের বাইরে প্রাইসটা বেড়ে গেছে, আমরা ওইভাবে প্রাইস দিয়ে বিক্রি করতে পারি না। সেকেন্ড হ্যান্ড পণ্য কেনার ক্ষেত্রে ডিসপ্লে, ব্যাটারি হেলথ এবং ইন্টারনাল হার্ডওয়্যার পরীক্ষা করে নেওয়ার পরামর্শ বিক্রেতাদের। একই সঙ্গে ক্যামেরার লেন্স, অটোফোকাস যাচাইও গুরুত্বপূর্ণ বলে জানান তারা। মিনিমাম আপনার লেন্স 2500-3000 টাকাও আছে, আবার একদম হাইতে এই যে সামান্য ইউজ লেন্সই 1 লাখ টাকা সামথিং। বডি তো সেম ক্যাটাগরি, নতুন আপডেট যে বডিগুলো এগুলোর প্রাইস একটু আপ থাকে। ডিসপ্লেতে কোনো ফাঙ্গাস আছে কিনা বা কোনো পিক্সেল ডট আছে কিনা, যদি এরকম প্রবলেম থাকে সেক্ষেত্রে না নেওয়াটাই উচিত। কারণ আপনি এই ক্ষেত্রে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। তারপরে আপনার ব্যাটারি হেলথ কেমন আছে। একটা অরিজিনাল ব্যাটারির হেলথ যদি আপনার ধরেন 70% থাকে, আমার মনে হয় সেটা নেওয়া বেটার, কারণ আপনি এটা দিয়ে 1-1.5 বছর মোটামুটি অনায়াসে চালিয়ে যেতে পারবেন। তবে ফাঙ্গাসটা দেখতে পারবে আর ইউজ কতটুকু আছে, লাইট মারলে বোঝা যায় যে ভিতরের কন্ডিশন কি আছে, ঠিক আছে, লাইট দিয়ে দেখতে হবে। আর একটু ল্যাপটপ দিয়ে শাটার কাউন্টার এগুলো চেক করলে দেখা যায় যদি বেশি হয় তখন দেখা যায় যে একটু কমে এটা কেনা যায়। খাত সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের ইলেকট্রনিক ডিভাইসের বর্তমান বাজার আনুমানিক 25,000 কোটি টাকার। এর প্রায় 25%ই সেকেন্ড হ্যান্ড পণ্যের দখলে।